নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন এর আগে আমার কাছে অনেকে করেছে। আমি তাদেরকে বলেছিলাম যে আমি এটা নিয়ে একদিন বিশদ আলোচনা করব, তখন সেখান থেকে সবাই যেন শুনে নেয়। সে প্রশ্নটা হচ্ছে যে ধ্যান করতে বসি কিন্তু মন বসে না, জপ করতে বসি কিন্তু মন বসে না, ঠাকুরের নাম করতে বসি কিন্তু মন বসে না, কি করব সেই ক্ষেত্রে? তো সবার আগে একটা কথা, একটা এক্সাম্পল দিয়ে আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, ধরুন আপনাকে আমি একটা পেয়ালা ভর্তি বিষ দিলাম, বিষ দিয়ে বললাম খেয়ে নিন। আপনি বললেন না, আমার মন নেই, আমি বিষ খাবো না। বিষ খেলে কি বা হবে? আমি বললাম যে না, আপনি একটু খান না, মন নেই তাতে কি হয়েছে, খেয়েই দেখুন না। আপনি যদি বিষটা খান, তাহলে কি আপনার শরীরে সেই বিষের ফল ফলবে না? আপনার মন কিন্তু নেই বিষ খাওয়ার প্রতি, কিন্তু তার ফল কি আপনার শরীরে ফলবে না? অবশ্যই ফলবে। আপনি ধরুন জানতে বা অজান্তে আগুনে হাত দিয়ে ফেললেন, আপনার কি হাত পুড়বে না? অবশ্যই পুড়বে। তেমনি ঈশ্বরের নাম স্মরণ, ঈশ্বরের নাম জপ করলে তার ফল অবশ্যই ফলবে। সেই নাম জপের সময় বা সেই ধ্যানের সময় আপনার মন থাকুক বা না থাকুক। কারণ কলিযুগে নামই হচ্ছে ব্রহ্ম। যে নামই স্মরণ করুক না কেন, ভগবানের নামেই কিন্তু স্বয়ং ভগবান। ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কিন্তু কোনো পৃথক অস্তিত্ব বলে কিছু নেই। এটা শাস্ত্রেই তিনি বলেছেন, গীতাতেও বলা আছে, আমার নামই কিন্তু আমি, নামের মধ্যেই আমি আছি সম্পূর্ণভাবে। তাই সেই নাম যদি আপনি মন থেকে করুন বা মন বসছে না সেই অবস্থায় করুন, তার কি ফল ফলবে না? অবশ্যই ফলবে। ভগবান কিন্তু অবশ্যই কৃপা করবে। কিন্তু সবার আগে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কিরকম? যে আপনি সকালে নাম করবেন বা সন্ধ্যাবেলায় ধ্যান জপ করবেন বা রাত্রিবেলায় ধ্যান জপ করবেন বা তিন বেলায় করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি আপনার যেহেতু সবাই আজকের দিনে আমরা অত্যন্ত কর্মব্যস্ত, তো আপনি আপনার সময় মতন একটা সময় শিডিউল বেছে নেবেন। সেই শিডিউল বেছে নিয়ে আপনি সেখানে নিয়মিত সেই শিডিউল টাইমে নিয়মিত আপনি ধ্যান করতে বা জব করতে বসবেন। সেই ধ্যান করতে বা জব করতে বসাটা যেন আপনার কোনোভাবে মিস না হয়। আগে আপনি বসাটা প্র্যাকটিস করুন, যে রাত্রি 10টার সময় আমি ধ্যানে বসবো বা জবে বসবো, বা আমি সকাল 7টার সময় 6টার সময় ধ্যানে বসবো বা জবে বসবো, বা আমি দুপুর বেলায় কোনো এক সময় ধ্যান করবো বা জব করবো। একটা বা দুটো পার্টিকুলার টাইম, যার যতটুকু পসিবল, বেশি করতে পারলে অনেক ভালো, কিন্তু আমি একটা মিনিমাম দিয়ে প্রথমে শুরু করতে বলবো। প্রথমে আগে ওই টাইমটাতে আপনি বসুন। স্থির হয়ে বসা, এটা কিন্তু প্রচন্ড কঠিন হয়ে গেছে আজকের যুগে। মানুষ এতটাই চঞ্চল হয়ে গেছে মানসিক ভাবে, যে সে সামান্য সময় স্থির হয়ে মেরুদণ্ডকে সোজা রেখে বসতেই পারছে না। শুধু স্থির হয়ে একটু বসুন। এই বসাটাই প্র্যাকটিস করুন কিছুদিন, যে আপনি আধ ঘন্টা বসতে পারছেন কিনা, আপনি আধ ঘন্টা সম্পূর্ণ চুপচাপ বসতে পারছেন কিনা। ধ্যান আপনাকে করতে হবে না, নাম স্মরণ আপনাকে করতে হবে না। আপনি রোজ আধ ঘন্টা চুপচাপ বসুন, এবং চোখ খুলেই বসুন, চোখ বন্ধ করেও আপনাকে বসতে হবে না। যদি আপনার অসুবিধা যদি হয় যে না, আমি চোখ বন্ধ করে বসলে আমার সমস্যা হয়, আপনি চোখ খুলেই বসুন, কিন্তু প্রত্যেকদিন আধ ঘন্টা আগে আপনি বসুন। এই অভ্যেসটা যখন আপনি 21 দিন করবেন, আমাদের সাইকোলজি বলে আমরা 21 দিন যখন কোনো একটা হ্যাবিটকে যখন কন্টিনিউ করি, সেই হ্যাবিটটা কিন্তু আমাদের সাস্টেন করে যায়, সেটা কিন্তু থেকে যায়। এবং 21 দিন পর আপনি দেখবেন আপনি ওই সময় স্বাচ্ছন্দ্যভাবেই বসতে পারছেন। প্রথম প্রথম নানান অসুবিধা হবে, মন নানান দিকে দৌড়াবে, ভালো লাগবে না, একটু হাতে পায়ে ব্যথাও করতে পারে, যেহেতু আধ ঘন্টা অনেকটা সময়, কিন্তু দেখবেন এই সব কিছু সয়ে যাবে। এইটার পরে আপনারা আসবেন ধ্যানে বা নাম জপ, যে এটা কমফোর্টেবল সেই দিকে। আমি ফোকাস করব নাম জপের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে, নাম জপের ক্ষেত্রে যেহেতু সেই নামটা আমাদের মনের মধ্যে একটা অনুরণনের মতন চলতে থাকে, যে অনুরণিত নাম আমাদের মনকে কিন্তু কনসেন্ট্রেট হতে অনেক বেশি সাহায্য করে। ধ্যান অনেক উচ্চ স্তরের অবস্থা, এবং ধ্যানের থেকে উচ্চ স্তরের অবস্থা হচ্ছে সমাধি। সেগুলো সাধারণ গৃহীর পক্ষে অ্যাচিভ করা খুবই কঠিন, আজকে যেরকম জীবনধারায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। তাই নাম জপ, ভগবানের নাম জপ কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক যে স্পিরিচুয়াল পথের যে জার্নিটা, সেটাকে কিন্তু অনেক বেশি সহজ করে দেবে নাম জপ। এই বসার অভ্যেসটা হয়ে গেলে আপনারা নাম জপ করা শুরু করুন। যখন নাম জপ করা শুরু করবেন, যার যেটা ভালো লাগে, যে ভগবানকে বসতে চান তার নাম স্মরণ করুন। আপনি রাম রাম জপ করতে পারেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, আপনি যদি মনে করেন আপনি লোকনাথ বাবার নাম করবেন, আপনি তাও করতে পারেন। আপনার যাকে পছন্দ, আপনি যদি চান আপনি ভগবান শিব মহাকালের নাম বলবেন, ওম নমঃ শিবায় বলবেন, বা মায়ের নাম বলবেন, আপনার যেটা স্বচ্ছন্দ। কারণ প্রত্যেকটা নামেই ভগবান বলেছে আমি নিহিত আছি, নাম আর আমি কিন্তু পৃথক নই। তারপরে যখন আপনি নাম শুরু করবেন, প্রথম প্রথম দেখবেন নাম শুরু করার পরে আপনার মনে রাজ্যের কুচিন্তা কুভাবনা এসে প্রবেশ করবে। আপনার তখন মনে হবে, এই কি, আমি ভগবানের নাম করছি আর আমার মনে এইসব কুভাবনা কুচিন্তা এগুলো প্রবেশ করছে, তাহলে কি আমার নাম জপের কোনো ফল হবে? অবশ্যই হবে। কারণ যখন আপনি নাম স্মরণ করছেন,
তখন আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা আপনার যে আসরিক চিন্তা ভাবনা বা যে আসরিক প্রবৃত্তিগুলো, সেগুলো নামের প্রভাবে বেরিয়ে আসতে থাকে। এবং যখন সেগুলো বেরিয়ে আসতে থাকে, তখনই সেটা আপনার মনের মধ্যে আপনি দেখতে পান যে এরকম আসছে, কিন্তু সেইগুলো কিন্তু বেরিয়ে আসে ধ্বংস হয়ে যাওয়ার জন্য। যেরকম আপনারা জানেন যে ইঁদুর মারার একটা বিষ আছে, র্যাটকিল বলে, আগে পাওয়া যেত, এখনো পাওয়া যায়, যে সেটা খেলে ইঁদুর মরে বাইরে গিয়ে, ঘরে খায় কিন্তু মরে বাইরে গিয়ে। সেই রকম মন থেকে চিন্তাগুলো বেরিয়ে আসবে, বেরিয়ে এসেই ধ্বংস হয়ে যাবে নাম জপের প্রভাবে। তো এইভাবে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনার মনের মধ্যে অনেক দিন ধরে জমে থাকা যে ময়লা, সেটা কিন্তু ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু ঘাবড়াবেন না। আপনার কাজ হচ্ছে নিয়মিত নির্দিষ্ট সময়ে বসে একটা নির্দিষ্ট সময় অবধি নাম জপ করে যাওয়া, এবং আপনাকে ওই নাম জপটা কিন্তু কন্টিনিউ করতে হবে, মানে এতটুকু গ্যাপ দেওয়া যাবে না যে না আমার আজকে ভালো লাগছে না বলে কোনো কথাই নেই। আপনি নিজের পছন্দ মতন সময় বেছে নিন, সেই সময়ে বসে জব করবেন, এবং এই জব করতে করতে দেখবেন যে আপনার শরীর মন সব ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আসবে একটা সময় গিয়ে। এটার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্য ছাড়া কিন্তু আধ্যাত্মিক যাত্রা করা যায় না। আমার যিনি গুরু মহারাজ, তিনি তার বাণীতে বলেছিলেন যে পথের দূরত্ব দেখে যদি আমরা হতাশ হয়ে বসে পড়ি, তাহলে আমরা কোনোদিন গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো না। তাই গন্তব্যটাই যেন আমাদের লক্ষ্য হয়, পথের দূরত্বটা যেন আমাদের লক্ষ্য না হয়। যদি সেটা হয়ে থাকে, তাহলে কিন্তু দেখবেন আপনি নির্দিষ্ট একটা সময় গিয়ে আপনি আপনার গন্তব্যে আরামসে পৌঁছে গেছেন। তো গন্তব্যে পৌঁছানোটাই আমাদের লক্ষ্য, এবং দেখবেন এই ভগবানের নামের যে কি সাংঘাতিক ফল আপনি না করলে বুঝতে পারবেন না। নিয়মিত ভাবে যদি এটা করতে পারেন, এটাকে অভ্যাস যোগ বলে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মন এদিক ওদিক দৌড়ে যাবে, কিন্তু তাকে রোজ এক জায়গায় এনে বসাতে হবে। সেটা কি করে করবেন, সেই প্রসেসগুলোই কিন্তু আমি আপনাদেরকে বললাম প্র্যাকটিক্যাল পদ্ধতিতে, যেটা আমি নিজে করে আসছি এবং তার আশানুরূপ ফল পেয়েছি। যদিও আধ্যাত্মিক অভিজ্ঞতা এইভাবে শেয়ার করে বোঝানো যায় না, এটা সম্পূর্ণই অনুভবের বিষয়। আপনারাও যদি ফলো করেন, তাহলেও কিন্তু আপনারা অবশ্যই সে আধ্যাত্মিক অনুভব করতে পারবেন, এবং এই নাম জপের মহিমাতে আপনাদের শরীর মন অনেক বেশি পজিটিভিটিতে ভরে উঠবে। এবং সেই সাথে আপনাদের যে জাগতিক নানান মানুষের প্রয়োজন থাকে, চাহিদা থাকে, আমরা জগতের মধ্যে বাস করছি, একদম গৃহস্থ সংসারী সাধারণ মানুষ, আমাদের জীবনে অনেক প্রয়োজন, অনেক কিছু থাকে। তো ভগবান আপনার সেই প্রয়োজন, যেগুলো যেগুলো আপনার মঙ্গল, এবার কিছু কিছু প্রয়োজন থাকে যেগুলো আমরা বুঝি না আমাদের জন্য মঙ্গল নাকি অমঙ্গলকর, কিন্তু ভগবান তো বোঝেন। ভগবান কিন্তু আপনার মঙ্গল জনক সব প্রয়োজনে কিন্তু তিনি মিটিয়ে দেবেন। সেই সাথে আপনার আসন্ন বিপদ, যেগুলো সম্পূর্ণ হয়তো আপনি জানেনই না, সেই বিপদও কিন্তু নাম জপের প্রভাবে অনেকটাই কেটে যাবে। বিধির বিধান হয়তো বদলায় না, কিন্তু যেখানে হয়তো আপনার আঙুল বাদ যেত, সেই ক্ষেত্রে হয়তো নামের প্রভাবে বা নাম জপের প্রভাবে আপনার আঙুলে শুধু একটা কাটা ফুটে সেই ভোগটা হয়ে গেল, এরকম হবে ব্যাপারটা। তো আঙুল বাদ যাওয়ার থেকে নিশ্চয়ই কাটা ফুটে ভোগ হওয়াটা অনেক বেশি ভালো। সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই নিত্য নিয়মিত, যাদের মনে এই সন্দেহ যে আমার মন বসছে না, আমি কি করে ভগবানের নাম করবো, ভগবান আমার কথা শুনছেন না, তিনি সব শুনছেন। তিনি পিঁপড়ের পায়ে, যদি আমরা নুপুর বাঁধা পসিবল হতো, সেই পিঁপড়ের পায়ের নুপুরের আওয়াজও তিনি কিন্তু শুনতে পান। তিনি সর্বভূতে সর্বকোণায় বিদ্যমান, তিনি নিজেই এই কথা বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্যে আমি মা শুচে। শুধুমাত্র সবকিছু পরিত্যাগ করে তার শরণাপন্ন হলে তিনি কিন্তু আমাদের সেই মোক্ষটাকে প্রদান করবেন। অতএব কেউ হতাশ হবেন না, প্রত্যেকে নিজের সাধনা, নিজের পুজো, নিজের নাম জপ নির্দিষ্ট সময়ান্তর বসে সঠিকভাবে কন্টিনিউ রাখুন, দেখবেন জীবনে পজিটিভ পরিবর্তন আসতে বাধ্য। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন, এবং আরো কি ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চেষ্টা করব আমার এই ঈশ্বর ঈশ্বর যেটুকু আমাকে দিয়ে বলাচ্ছেন বা বলার, সেই সামান্য জ্ঞানে আপনাদেরকে বলার। আসল মালিক তো তিনি, আমি নিমিত্ত মাত্র, আমি হচ্ছি বাঁশি, তাতে সেই বাঁশিতে ফু দিয়ে সুর তিনিই তোলেন। তাই তার প্রতি আমার সম্পূর্ণ নির্ভর আছে, তাকে আমি নির্ভর করে চলে আসছি। একদম বাল্য অবস্থা থেকে এই সংস্কারী শিক্ষা আমি আমার বাড়ির থ্রুতে পেয়েছি, এর জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি, এটাও এক ঈশ্বরের কৃপা। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আপনাদের সবার সাথে আগামী ভিডিওতে। নমস্কার।